নবীজির আইন মানা শুধুমাত্র ফরজ নয়, ফরজে আইন। এই নবীজি আমাদের জন্য অনেক আমলের কথা বলেছেন, তবে 3টি এমন আমল রয়েছে যেগুলো নবীজি বেশি করতে বলেছেন। এই 3টি আমল একেবারেই সহজ আমল, কিন্তু আমরা তা জানি না। আজ এই ভিডিওটিতে সেই 3টি আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে 3টি আমল করার নির্দেশ দিয়েছেন। তা হলো আয়াতুল কুরসি, 3 কুল এবং 3 তাসবিহ। এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করার কথা বলেছেন বিশ্বনবী। নিয়মিত আয়াতুল কুরসি পড়লে কি হয়? প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ ফরজ নামাজের পর এই আমল করে আর তার শিরক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না থাকে, তবে মৃত্যুই তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা। হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। বুখারী, নাসাই, তাবারানী। আর যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়ে, তবে ওই ব্যক্তির আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে তার নিরাপত্তায় নিয়ে যান। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়মিত 3 কুল পড়া। কুরআনুল কারীমের শেষ 3 সূরা ইখলাস, ফালাক ও নাস যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে, এসবের অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। আবার সকাল এবং সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ 3 বার এই সূরাগুলো পাঠ করে, তবে সারাদিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী। হাদিসে এসেছে, শয়তানের অনিষ্ট ও জাদুটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই 3 সূরার আমল খুবই কার্যকরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই 2 সূরা অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পড়বে, সে সব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। তিরমিজি। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত একসঙ্গে মেলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। বুখারী। শুধু তাই নয়, সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর 3 বার এবং অন্য 3 ওয়াক্তে একবার করে নিয়মিত ছোট্ট এ 3টি সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দাকে 8টি বিশেষ নিয়ামতে ধন্য করবেন। তা হলো জান্নাত, আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি, গুনাহ থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, বালা মুসিবত থেকে মুক্তি, জাদুটনা থেকে মুক্তি, শয়তানের আক্রমণ থেকে মুক্তি, যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি। নিয়মিত 3 তাসবিহ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলার বাণী এবং সেজদা সমূহের সমাপ্তির পর অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পড়ো। বুখারী। আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহর তাসবিহ পাঠ করো বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন, তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয়, এই 3 তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই 3টি তাসবিহ পড়ার কথা বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে 3টি আমল সবচেয়ে বেশি সংখ্যকবার পড়তে বলেছেন, সে আমলগুলো বেশি বেশি করাই সর্বোত্তম সুন্নত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আমাদের আজকের এই আয়োজন কেমন লাগলো সেটা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিও নিয়ে আপনার মনের অনুভূতিগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট এবং যত পারেন শেয়ার করে দ্বীনি কথা অন্যদের নিকট ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই। আগামীতে হাজির হব আরও কোনো নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।